সারে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার কে আছে গো আপনার মতো দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ আল্লাহ হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অমন পাগলা রে ডোবলা রে বেলা দেখনা রে চাহিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হেলাই হেলাই দিন কাটাইলাই একবার মন রে বাবলায় না রঙ্গে রসে মন মজাইয়া খালি হাতে যাইও না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডোবলে বেলং খেলবে খেলা ডোবলে বেলং খেলবে খেলা পার হবি তুই কি লইয়া ডোবলর বেলা দেখনা রে চাহিয়া আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অমন পাগলা রে ডোবলা রে বেলা দেখনা রে চাহিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফকির দরবেশ বাদশাহ আলী কেউ তওবে রইলা না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একে একে চইলা গেলা কেউ তো ফিরে আইলা না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার আমার যাইতে হবে তোমার আমার যাইতে হবে দেখো মন রে বাবিয়া ডোবল রে বেলা দেখনা রে চাহিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অমন পাগলা রে জগবুলা রে বেলা দেখনা রে চাহিয়া আল্লাহ 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 হেলাই হেলাই দিন কাটাইলাই একবার মন রে বাবলায় না আল্লাহ 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 রঙ্গে রসে মন মজাইয়া খালি হাতে যাইও না আল্লাহ 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 ডুবলে বেলাং খেলবে খেলাং পার হবি তুই কি লইয়া ডুবলের বেলা দেখনা রে চাহিয়া আল্লাহ 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 অমন পাগলা রে ডুবলের বেলা দেখনা রে চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ও আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ এলাকার মর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সভাপতি মুকাম পরিচালনা কমিটি, প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব শ্রীমঙ্গলী, প্রধান মেহমান ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ডাইনে বামে উপবিষ্ট মুরব্বিয়ানে নিজাম, নজওয়ান ভাই বন্ধু অকল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এমন এক জায়গাত এমন একজন মানুষের স্মরণে জান্নাতর বাগানো আইয়া উপস্থিত হইছি। আল্লাহ রাব্বুল আলামিনে নিশ্চয় আমরারে দয়া করছেন, আর দয়া ছাড়া মানুষে বালা কাজ করা সম্ভব হয় না। যদি আল্লাহর দয়া না থাকে নিশ্চয় আপনার প্রতি, বিশেষ করে আমি অদমর প্রতি আল্লাহর খাস দয়া আছে বিদায় এত পবিত্র উত্তম একটা জায়গাতে আমরা উপস্থিত হইতাম পারছি। এতে আমরা খুশনা বেজার সাবহর, যারা মাতলানা মনে হয় বেজার, সবে মন করলিয়া হক্কা আমরা যে এত সম্মানী জায়গাত
এত মতবরক জাগাত কুরআন হাদিসর মাহফিল ও জান্নাতর বাগানও উপস্থিত হইছি। এতে আমরা খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকেন তাহলে ও আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ আমরারে এত সম্মানী জায়গাটা নিয়ে হাজির করছেন। সব একবার জোরে সুরে মন খুলিয়া শুকরিয়া আদায় করি, খুবকা আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করি, আর বাজারও দেখা যার যেহেতু সাইড পর্দা পুরা খাটানায় কিছু ফাঁক আছে, আমরা অন্তনে দেখি আর আমার কিছু বাইয়াইন বইয়া গপসপ কররা। আমি অনুরোধ করি, আর গফ সারা জীবন বাই ফাইবা, দোকান সারা জীবন থাকবো, কিন্তু এই মাহফিল প্রতিদিন হইতো না। কিতাখন চাব হল আমরা একমত আছি নি কথার উপরে সব? আগামী খাইল কিন্তু এই জায়গাত মাহফিল হইতো না, বলা নাইনি। আমি অনুরোধ করি, আর আমার যেই সমস্ত বাইয়াই নকল আর আমার মুরব্বী বাবাও হল আসেন, দয়া করে তশরিফ আনি লাভকা, হয়তো আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কিতাখন চাব হল আমরা যারা ইয়া হাজির হইছি এই জায়গাটা কি উঠিয়া যাইতাম পারমু এই কথাটাও তো নিশ্চিত নাই। আগামী খাইল আবার যে ইলাহ মাহফিল ফাইমু হায়াতে দিব তাও কোনো নিশ্চিত নাই। বিদায় আজকের এই মাহফিলটা হয়তো আপনার আমার লাগে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, বলা নাই নিসাব। এই আশা রাখিয়া আমি অনুরোধ করি, আর আমার যে বাইন এখনো আইসইন না, বাড়িয়া করে আসইন, দয়া করি আস্তে আস্তে মাহফিল তশরিফ আনি লাভকা। আমার মা বই নকল আছেন যারা, আপনারা দয়া করে আমার বাইন তরে বুঝাইয়া ছায়া ফুটা খাওয়াইয়া আর আস্তে আস্তে আমরার মুখার ওয়ানা করিয়া দুঃখা। তাই নাইয়া বইয়া ওয়াজ শুনিয়া যে সোয়াব পাইবা, আপনি যে তান্ডে ফদ ধরাইয়া দিছেন আপনিও সমান সোয়াব পাইবা, হুক্কা সুবহানাল্লাহ। বেরাদরানে ইসলাম, এই জায়গাত আমরা এক অলির খান্দাত হাজির হইছি, বলা নাই নিসা বহুল। নিশ্চয় অলি ও সমস্ত মানুষ হয়, অলিউনর বহু বচন আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ যারা, এরা আল্লাহ রাব্বুল আলামিন রে এত বেশি খুশি করছেন, এত বেশি সাধনা করছেন, এরা আল্লাহর একবারে নিকটবর্তী হয়ে গেছেন। আল্লাহরে ডাকতে ডাকতে এত খান্দা লইছেন, আল্লাহ টান টান রে একবারে নিয়া খান্দাত নিজে আল্লাহর খান্দা বিড়াই লিছেন, হুক্কা সুবহানাল্লাহ। অলি অর্থ বন্ধু, মনিস, একবারে নিজর আত্মার মানুষ, যে কথাটা বুঝাইছেন সব। এই অলির দরবারও যদি আপনি আমি ইয়া খুলুসিয়ত ভাবে হাজির হইয়া থাকি, নিশ্চয় এই জায়গাটা কি খালি যাওয়ার কথা নাই, কিছু না কিছু লইয়া যাইবা, এটা নির্ঘাত সন্দেহ নাই। কারণ বালা মানুষের খান্দাত গেলে আর না হইলে দুই চারটা বালা কথা শোনা যায়, বলা নাই নিসাব। নেকগার মানুষের খান্দাত গেলে তার মাঝে যে মুত্তকি নেকগারি যে আলামত গুলা আছে, কিছু না কিছু এগুলাই আমার আপনার আমারে তাসির করবনি না, না করব। আগুন জ্বালাইলে আগুনের খান্দাত গেলে তাপ লাগেনি? লাগে, লাগে না নি? লাগে। আপনার শরীরও কিন্তু আগুন ধরাইল নাই, আরো জায়গাত জ্বালাইল, ও জায়গার একটু খান্দা বিড়লে আপনি দেখবা আপনার শরীরও আইয়া তাপ লাগে, লাগেননি? লাগে। ঠিক হলা? অলি আল্লাহ যারা, এরার সংস্পর্শে যারা যাইবা, এরা অলিয়ে পরিণত হয়ে যাবা যদি খাঁটিভাবে সঙ্গী হইয়া থাকেন। যেমন আমি আয়াত পড়ছি, অন্য ওয়াজ আছে, ভূমিকা হিসাবে কিছু হইতাম সেইরাম। যেমন আমরার সিলেট আগমন করছেন শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, তাই যখন ইয়ামন দেশটা কি রওনা দিছেন, তার সঙ্গে কিন্তু 360 জন আসলা না। আপনারা মুরব্বী সাহেব হলে কি তখন তাই ইয়ামন তাকি একসাথে 360 জন লইয়া রওনা দিসলানি? ইলা ইতিহাস আছে নি? নাই। রাস্তাত 2 জন 3 জন 5 জন ইয়া লোক ধরছেন, খেউ আসলা আল বাওয়াত রেস্ট গেছেন নদীর মাঝে, দেখছেন একজন দরবেশ আইরা কয়েকজন মানুষ গরু জাগা তুবা 5 জন ফেঁকো গাড়িয়া তুইয়া তাই দেখাত গেছেন, গিয়া দেখছেন যে এই বেটার মাঝে ভিতরে মামলত আছে, মানুষে লোক ধরছেন এমনে নাই। তাই না কইছেন ফালা আল জাল তো সারা জীবনও বাইলাম,
এখন মরলে তো আইয়া ওগলে আতফা বান্দিয়া ফেকর তলে তৈয়া যাই বাগি আর ফালা ইতা জিন্দেগি বেটায় ফাইজন গাড়া রয়েছে গরুগুন বাড়ির ডাক ইয়া বাল্য সাজল আর সাবর লোক ধরি দিছে হইতা নানি সুবহানাল্লাহ। ওরকম মানুষ বেশিরভাগ একবারে সাধারণ মানুষ লোক ধরার কারণে এই 360 জন মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে এক অলির সঙ্গ ধরার কারণে এরার মর্যাদা হয়ে গেছে, সব অলিয়া পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথায় বিশ্বাস আইনি সাবক অলি জায়গা থেকে আপনারা একবারে কিছু না কিছু লইয়া যাইতা নাই, বিশ্বাস আছে নি? বিশ্বাস লইয়া বুক্কা নিশ্চয় আল্লাহ কিছু না কিছু আপনার আমারে দিয়া দিবা, খালি যাইতা নাই। আর মনের মাঝে খলসিয়ত লইয়া বুক্কা এই মাহফিলটা হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। যদি ইলা জীবনের শেষ মাহফিল হয়ে যায় তাহলে আমরা দোয়া করতাম আল্লাহ আজকের এই মাহফিল রে আমরা আর জীবনের গুনার কফারা হিসাবে যাতে বানাইয়া দেন, সবে হুক্কা আমিন। আল্লাহ শুধু আমরা রে বানাইছেন না, অসংখ্য অগণিত মাখলুক হল সৃষ্টি করছেন। আর যত মাখলুক সৃষ্টি করছেন সবচেয়ে সম্মান যারে দিছেন এরা হইলা মানুষ জাত, সবচেয়ে মর্যাদা যারে দিছেন এরা হইলা মানুষ জাত। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক যথাযথভাবে আদায় করি না। দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তিলাওয়াত করলাম। দাউদ আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হইছে? জাবুর কিতাব। বিকালবেলা চেয়ার বইয়া তান হুজরার মাঝে জাবুর কিতাব দেখরা, সামনে দিয়ে একটা নজর পড়ছে, দেখেন যে সামনের টিলাত দেখা যার কোন সুরত লেংলাই লেংলাইয়া ছোট একটা ফুকা মাকড় লামের, বড় কষ্ট করি গাতটা কিনেছিলামের খানির কুজে। দাউদ আলাইহিস সালামে কিতাব বন্ধ করিয়া সাইলাই ফুকর বাইদি সাইয়া ধ্যান ধরিয়া চিন্তাত পড়ি গেলা, বলে আল্লাহ এত ক্ষুদ্র প্রাণী, এই প্রাণীটার কি দরকার? এই প্রাণীটারে যে সৃষ্টি করলা এই প্রাণী আল্লাহর কি কাজ আইব? তাইন ধ্যান ধরিয়া তার অবস্থা দেখলা যে বড় কষ্ট করিয়া তার কিছু খানি টুকাই টুকাইয়া দোলা করিয়া খাইল, খাইয়া আবার গাতর মাঝে গেল। তাইন চিন্তাত রইছেন আর মনে মনে বাবরা এত ক্ষুদ্র প্রাণী কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করলা? আল্লাহ রাব্বুল আলামিনে এই ক্ষুদ্র প্রাণীর জবান খুলিয়া দিলা আর আদেশ করলারে, প্রাণী কি কারণে তোমারে আমি আল্লাহ সৃষ্টি করছি? আমার পয়গাম্বরে তুমি উত্তর দিয়া বুঝাইয়া দে। এই প্রাণীর জবান খুলে গেল। এই ক্ষুদ্র প্রাণী আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালামের ডাকি ডাকি হয়, আল্লাহর পয়গাম্বর আপনারে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইয়া সৃষ্টি করছেন, সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আপনি হইতে পারেন। আর এই কারণে আমি ক্ষুদ্র প্রাণীরে লইয়া আপনি বিভিন্ন মন্তব্য করা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত ক্ষুদ্র প্রাণী কি কারণে আল্লাহ আমারে সৃষ্টি করছেন আপনি জানেন না? আমারে আল্লাহ যেই দিন সৃষ্টি করছেন এই দিন থাকি আজ পর্যন্ত প্রতিদিন সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত 1000 বার আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর প্রতিদিন সন্ধ্যা থাকি সকাল পর্যন্ত এই তাসবিহ আমি 1000 বার পাঠ করি। সারাদিন কুর তাসবিহ আমার 1000 বার, আবার সন্ধ্যা থাকি সারা রাত্রে ভোর পর্যন্ত আর 1000 বার তাসবিহ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা। আল্লাহর পয়গম্বর এখন আপনি একটু বিবেচনা করিয়া দেখো, আমি ক্ষুদ্র প্রাণীরে আল্লাহ সৃষ্টি করা এতে ব্যর্থ না সার্থক? দাউদ আলাইহিস সালাম বড় লাজওয়াব হইলা, উত্তর আছে নি? ফয়লা দাঁড়ানো হইছে না নি? কোনো কাম কাজ নাই, বেকার সৃষ্টি করছেন।
আর এখন প্রমাণ মিলল নি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 বার আল্লাহর তসবিহ জপে এই প্রাণীয়ে, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত্রে আরো 1000 বার তসবিহ জপে। এইভাবে যেই দিন সৃষ্টি হয়েছে এই দিন থেকে আজ পর্যন্ত আর যতদিন বাঁচব এই প্রাণীর দিনে 1000 রাত্রে 1000 আল্লাহর তসবিহ জপো। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমরাও খালি নামাজ পড়ি আর রোজা রাখি আর হজ করি আর ওলাও নাই, কিন্তু ইলা নাই সাহেব। আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মাখলুকাত, মাটির নিচে 6,000, পানির ভিতরে আরো 6,000, কত হাজার হইল? মাত্রা না সব বেজান না কিতা আমার মাতে কিছু মাতুন জানো, এখন তো ঘুমোর টাইম নয়। পানির ভিতরে 6,000 আর মাটির ভিতরে আরো 6,000, মাটির উপরে আর আসমানের নিচে আরো 6,000, এই টোটাল 12,000, 18,000। আর 80,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন। এইভাবে যত প্রাণী যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছেন, একটা মখলুক অযথা কারণ ছাড়া আল্লাহ সৃষ্টি করছেন না। সব কিছু নিশ্চয় একটা না একটা কারণে আল্লাহ সৃষ্টি করছেন। আর যত ক্ষুদ্র প্রাণী হয় না কেন, সব প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা তাকে বেশি করে। হুক্কা সুবহানাল্লাহ। আর একটা প্রাণী হইল ব্যাঙ। এই ব্যাঙটা হইল সবচেয়ে অবহেলিত ক্ষুদ্র একটা প্রাণী। এই ব্যাঙে যত আল্লাহর তসবিহ জপে, আমরা মানুষ জাত অত তসবিহ জপি না। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহর নাম লয় ব্যাঙ জাতীয় প্রাণী। সুবহানাল্লাহ। আর এই ব্যাঙ জাতি আল্লাহ রাব্বুল আলামিনের তো মায়ার প্রাণী। ব্যাঙে যখন মন তাকি আল্লাহরে ডাক দিলাই, আল্লাহর আরশে আজিমে বরদাস্ত করে না, সাথে সাথে রহমত নাজিল করে দে। আমরা তো ডাকতে ডাকতে হেরান, হইলে দান জ্বললে উঝার মেঘার হয় না, বলা নাই নিসাব। তো যাই হোক, বেরাদারানে ইসলাম, আমরা এত মর্যাদাশীল জাতি হইয়াও কিন্তু আল্লাহর গোলামি তাকে গাফিল। কারণ এই জায়গাত দেখো কত জন আইছিল মুসলিমে, কয়েকজন মানুষ দেখা যায়, কিন্তু ও গ্রামর, বিশেষ করে ও গ্রামর যদি সবাই আইয়া এই মাহফিল শরিক হয়ে যায়, প্যান্ডালে জায়গা হইতো নাই, ওলা নাই নিসাব। কিন্তু খজন আইছিল জিন্দেগি বন্দেগি এটা কতদিন করবা আপনি? আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে কতদিনের সফর পাঠাইছেন। আজান হয়ে গেছে আর জামাত শুরু হইতো, মাঝে কতটুকু সময় আছে সাবা হল? বেশ থাকি বেশ 15 মিনিট, বলা নাইনি? এই 15 মিনিট সময় আপনি সুন্নত 4 রাকাত পড়াত লাগলে দেখবা শেষ। এই সময়টা হইল আমরার জীবন। আজান আমরা যেই সময় জন্মগ্রহণ করছি, ডাইন খানো আজান আর বাম খানো আকামত হয়ে গেছে নিসাব হল, নামাজ বাকি রয়েছে খালি। এই সময়টা হইল আমরার জীবন, কিন্তু এই সময়টারে কত অবহেলিত ভাবে কাটাইলাম। এমন এক সময় আইব আল্লাহ রাব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমাইন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ জাতি, তোমরা একটু হুঁশ করো রে, এমন একদিন তোমরা সামনে আইয়া উপস্থিত হইব। এই দিন আর বেশি দেরি নাই। এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতি দুই ভাগে ফরক করে লিবা, আলাদা করে লিবা। মুজরিম হল যারা, গুনাহগার যারা, এরারে নেককার মানুষ তাকে আল্লাহ আলাদা করে লিবা। এরারে সম্বোধন করিয়া ঘোষণা দিবারে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু
ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া জিগাইবারে, ও পাপিষ্ঠ জালিম হল, কিভাবে তোমরা নাফরমান হইয়া আমার আদালত আজকে হাজির হইলাই? আমি 1 2 পয়গম্বর এই জমিনে পাঠাইছি না, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হলে এই জমিনে পাঠাইছি। সব পয়গম্বর হলে আমার ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছাইছেন, তোমরার খান পর্যন্ত এই সংবাদ গিয়া পৌঁছিছে নানি? হই আসলাই তোমরা এত গাফিল হইয়া, এত সংবাদ জানানি বাদেও শেষ নাই, কিয়ামত পর্যন্ত আমার এক গুণ নেককার বান্দাগুলোর মধ্যে এই সংবাদ আমি অব্যাহত রাখছি। উলামায়ে কেরাম হলে এই সংবাদ জানাইছেন, আউলিয়ায়ে কেরাম হলে এই সংবাদ জানাইছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত এই দাওয়াত অব্যাহত থাকছে। এত সংবাদ জানানি বাদে, এত দাওয়াত পৌঁছানি বাদেও কিভাবে তোমরা গাফিল হইয়া আমার সামনে জালিম অবস্থায় উপস্থিত হইলাই? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকের এই আদালত সাহায্য করার কোনো আদালত নাই। তোমরার যেই কর্ম অর্জন করছ এই কর্ম অনুযায়ী আজকে আমার জাহান্নামের মধ্যে তোমরা দাখিল। নাউজুবিল্লাহ। ইলের সময় আর বেশি দূরই নাই। কারণ আল্লাহ রসুলের এক সাহাবিয়ে আরো একজন সাহাবিরে জিকাইলা যে মাতা সাওয়াত কিয়ামত কোন দিন হইব? এই সাহাবিয়ে সংক্ষেপে তান্ডে ও কথা বুঝাইলা, কিয়ামত তো বহু দূরে, কিন্তু বহু দূরে নাই। যখন আপনার মৃত্যু হইব তখনও কিয়ামত। কারণ পরে কিতে হইব, আপনার মৃত্যু আর সাথে সাথে তো আপনার আলামত শুরু হয়ে যাব। জান্নাত গেলে তো আপনি পরে যাইতা, কিন্তু জান্নাতর জেতা পাওয়ার আছে, আপনি খবর তাকে উত্তর পাওয়া শুরু হয়ে যাব। আর জাহান্নামও গেলে শাস্তি তো হন পাইতা, কিন্তু এর আগে খবরও তাকি তাকিও আপনি শাস্তির আপনার খবরও শুরু হয়ে যাব। তাহলে তো কিয়ামত নও নাইনি। এর কারণে এই দিন আর বেশি দূরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আর যদি আল্লাহরে ডরাই যাই, আপনি আমি যদি ডরাই যাই, আর ওয়াজর দরকার নাই। কিতা কইছা বকল? মানুষের জন্ম থাকি মৃত্যু পর্যন্ত ইসলামী জীবন হোক্কা, সাধারণ জীবন হোক্কা, ব্যবসায়ী জীবন হোক্কা, যে কোনো জাত জীবন হোক্কা, যত জাত জীবন আছে, যদি ইত্তাকুল্লাহ আপনার আমার অন্তরে থাকে, আর কোনো ওয়াজের প্রয়োজন নাই। এখন আপনি ব্যবসা করলেও দেখবা হালাল ভাবে ব্যবসা করবা, ফাল্লাত কম দিতা নাই, বলা নাইনি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় আপনার আমার অন্তর না থাকে, ইত্তাকুল্লাহ যদি আপনার অন্তর না থাকে, তখন দেখবা যে কোনো কাজ সহিভাবে আদায় হইতো নাই। নামাজ পড়লেও এই নামাজটা খুলুসিয়ত ভাবে আদায় হইতো নাই। রোজা রাখলেও এই রোজাটা খুলুসিয়ত ভাবে আদায় হইতো নাই। হজ করলেও এই হজটা খুলুসিয়ত ভাবে আদায় হইতো নাই। যাকাত দিলেও এই যাকাতটা খুলুসিয়ত ভাবে আদায় হইতো নাই। ব্যবসা বাণিজ্য করলেও আপনি খুলুসিয়ত ভাবে ব্যবসা বাণিজ্য হইতো নাই। যে কোনো কাজ করেন না কেন, কোনো কাজের মধ্যে খুলুসিয়ত থাকতো নাই। এখানে আপনার আমারও অন্তরের মাঝে ইত্তাকুল্লাহ নাই। যেমন যদি কোনো মানুষের অন্তর ইত্তাকুল্লাহ থাকে, আল্লাহর ডর ভয় থাকে, এই মানুষ যতদিন জমিনে থাকব, এই মানুষের দ্বারা কোনো মানুষের ক্ষতি জীবনে হইতো নাই। এই মানুষের দ্বারা কোনো মানুষের আমানতের খেয়ানত হইতো নাই। এই মানুষের দ্বারা আল্লাহর আমানতের খেয়ানত হইতো নাই। কথা ঠিক নিনা না? যেই দিকে যাইবা
সঠিকভাবে খুলুসিয়তভাবে এই কাজটা আদায় হইব। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। খারে ডাক দিয়া কইলা শুধু ঈমানদার হলরে, বেঈমান হলরে আল্লাহ ডাক দিয়া কইন না। শুধু ঈমানদার যারা এরারে আল্লাহ ডাক দিয়া কইন দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। যদি আমি আল্লাহরে ভয় করিলাও তাহলে তোমরার পারিবারিক জীবন থাকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থাকি মৃত্যু পর্যন্ত যত কাজ কর্ম করবা সব কাজগুলা খুলুসিয়ত ভাবে হইব। দুঃখাবাজি থাকতো নাই, দান্দাবাজি থাকতো নাই। আর যদি ইত্তাকুল্লাহ না থাকে তাহলে আপনি দেখবা নামাজ পড়লেও এই নামাজটা আল্লাহর লাগি পড়া নাই, এই নামাজ দিয়ে বন্দায় আরো বন্দারে খুশ করে। নামাজিও তো কয়েক প্রকারের নামাজি আছেন নানি, সেও নামাজ পড়ে আল্লাহরে খুশ করবা লাগে, আর সেও নামাজ পড়ে মানুষে মুত্তকি ফরেজগার হইবা লাগে, বলা নাইনি। সেও যাকাত আদায় করে আল্লাহরে খুশ করবার লাগি, খারা যাকাত আদায় করে আল্লাহরে খুশ করবা লাগি। যারা অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় আছে, এরা যাকাত দিলে আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি যাকাত আদায় করব। দান সদকা করলে, মানুষে দান করলে, এতিম মিসকিনরে দান করলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকব যদি ইত্তাকুল্লাহ থাকে। আর যদি ইত্তাকুল্লাহর ডর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভয় অন্তর না থাকে, তখন দেখবা এই ব্যক্তি যাকাত আদায় করে মানুষে দেখানির লাগি, মানুষে তারে দানশীল হইতা করি, দাতা হইতা করি, এতিম মিসকিনরে দান সদকা করে মানুষে তারে দাতা হইতা করি, ওগুলা নাইনি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন রে হকিকতি ভাবে এই ব্যক্তি ডরাইয়া থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে অন্তরের মাঝে, যে কোনো কাজ করব এই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অবশ্যই পাইব। ওকুনু মা'আস সাদিকিন, আল্লাহরে ডরাও। আর সাথে সাথে নেককার মানুষ যারা আছেন, মুত্তাকি যারা আছেন, ফরেজগার মানুষ আছেন যারা, এরার সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হইল, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহরে ডরাও। আর সাথে সাথে মুত্তাকি যারা, আমি আল্লাহর মায়ার মানুষ যারা, এরার সঙ্গেও। এর কারণ কিতা? কারণ হইল নেককার মানুষের যদি সঙ্গে আপনি আমি ওই যাই, যত বদগার থাকি না কেন, এই মানুষের সঙ্গে হওয়ার কারণে এই মানুষের খাসিয়ত আস্তে আস্তে আপনার মাঝে আমার মাঝে প্রভাব পড়ব। এই পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী, সবচাইতে উত্তম মানুষ হইলা পয়গম্বর আখলার সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে উত্তম মানুষ আর আল্লাহর সৃষ্টির মাঝে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা হইছেন, এর নাম হইল সাহাবী। আল্লাহর রাসূল যারা ইমানের চক্ষু দিয়া একবার দেখি লিছেন আর ইমান আনি লিছেন, এরারে সাহাবী হওয়া হয়। এই সাহাবী হলার মর্যাদা কতটুকু, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বাদর মর্যাদা হইল সাহাবায়ে কেরাম হলার মর্যাদা। সাহাবায়ে কেরাম বাদে সারা পৃথিবীর সব মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, সারার মাথার উপরে সাহাবায়ে কেরাম হলার কদম। সুবহানাল্লাহ। এখানে সর্বশ্রেষ্ঠ মহামানব,
সর্বসম্মানিত মানুষের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আর মর্যাদারে এত উঁচা করিয়া দিছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, আসহাবি কান নুজুম, আমার সাহাবী হল এত উচ্চ মর্যাদাশীল, এত সম্মানী, আসমানের তারকা যেইভাবে সম্মানী পুত পবিত্র, আমার সাহাবায়ে কেরাম মহিলা এইরকম পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিহুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিহুল্লাহ, নূর নবীকে রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। বেরাদারানে ইসলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ইসলামের দাওয়াত চতুর্দিকে প্রচার করার লাগি উজির নাজির যারা আছেন এরারে সংবাদ দিয়া পাঠাইছেন। ইরান তাকিয়া দুইজন মানুষে হইলা যে বাদশাহ জাহাপনা ইরানের প্রেসিডেন্ট হইলা অমুসলিম, আমরা ইসলামের দাওয়াত দিছি তাই গ্রহণ করছেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ আবার ফাটাইলা যে আবার গিয়া জানাইবাই, আসলিম তুস্তা, তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ ইসলামরে কবুল করো। আবার যখন সংবাদ জানাইলইছে, ইরানের প্রেসিডেন্টে জানাইল যে আমি প্রয়োজনে জীবন দিতে পারি, কিন্তু বাপ দাদার ধর্মের উপরে কোনো সময় সুন খালি মারতে রাজি নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ অটল ভাবে জানাইল যে আমি মুসলমান হইতাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌজ ফাটাইলা, প্রশাসন ফাটাইলা, বলে দরিয়া লইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আওয়াবাদে তাই না আবার জানাইলা, তোমার রাষ্ট্র তোমার জায়গাত থাকবো, ক্ষমতাও তোমার জায়গাত থাকবো, কোনো কিছুর অবমাননা হইতো নাই, তবে তুমি ইসলাম কবুল করো। আর না হয় খবর আছে। আবার হয় যে না, জীবন দিতে পারি কিন্তু আমার বাপ দাদার ধর্ম মিথ্যা বানাইতে পারি না। নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলা কতল করো। জল্লাদরে রেডি করাই লইল, তারিখ নির্ধারণ করাইল। ইরানের প্রেসিডেন্টে ঠিক এক মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা যে শেষবারের মতো জিকাও, তার মনে কোনো কিছু চায়নি। বলে চায় আমার মনে ফানি খাইতাম, ফাঁসি কাষ্টত যারা জুলানি হয় এর আগে দেখুন যেন আত্মীয় স্বজন আনিয়া দেখাই লয়, জিকাই লয় তোমার জানে কিতা কয় খাও আমরা আনিয়া দিব। যা কিছু চায় ফল ফ্রুট যত কিছু আছে সব আনিয়া পেশ করা হয়, কিন্তু ভিতরে দি যায়নি। ভিতরে খালি 12টার
খাটায় গুড়ের। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকানি বাদে ইরানের প্রেসিডেন্ট কইল যে আমি এক গ্লাস পানি খাইমু। পানি দেওয়া হইল, কইল যে না, এই গ্লাস দিয়ে পানি খাইতাম না। বলে এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন যাতে বাদশাহ খাসর গ্লাস দিয়ে পানি খাইতো না, সোনার গ্লাস লাগবো। বলা নাইনি তাই কইলা মনে হয় খাসর গ্লাসর দায় খান নাতে সোনার গ্লাস দিয়ে দেও পানি। বলে না, মাটির গ্লাস দিয়ে খাই না। খাইলা কিতার গ্লাস লাগবো পানি খাইতে? মাটির গ্লাস। মাটির গ্লাস আনিয়া দেওয়া হইছে, এক গ্লাস পানি দেওয়া হইছে। যেই গ্লাস হাত দিছেন ইরানের প্রেসিডেন্টে হাত লইয়া গ্লাসটা মাটির মধ্যে ছাড়ছে। ফড়লে ভাঙবো না, জায়গা থাকবো? ভাঙবো, পানিও পড়ে গেছে। এর আগে শর্ত দিছে বাদশা জাহাপনা, আমি পানি না খাওয়া পর্যন্ত আপনি আমার শুলো চড়াইতে পারতা না। বলে হ্যাঁ ঠিক আছে। এগুলো রাষ্ট্রীয় আইন, সর্বদান স্বীকৃত। যখন আসামিরে আপনি কোনো কিছু খাওয়ার দিবা, না খাওয়ার আগ পর্যন্ত আপনি তারে হত্যা করতে পারত না, কতল করতে পারত না, সর্বদান স্বীকৃত আইন। উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা ঠিক আছে, পানি না খাওয়া পর্যন্ত তোমার শুলো চড়াই লইত নাই। এর বাদে দেওয়াইল পানি ফালাইয়া ভাঙ্গিল। বুঝিল্লা যে তার মাঝে বেড়া লাগি গেছে, উজত ধরি লিছে। কোনো বাস দেখুন যেন এক সেদে খাটি যায়, আর কোনোটা উজত ধরলে সেদাইতেও খাটা যায় না। ওলা নাইনি সিংলা কোনোটা ব্যাটারি ভাঙ্গা যায়, কোনোটা দেখুন যেন ফাটা মারিলে আর ভাঙ্গা যায় না। ওলা নাইনি উজত ধরি লিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলিলা উজত ধরছে, নিশ্চয় তার মাঝে অন্য কোনো কারণ আছে। জিকাইলা যে তুমি খেনে মাটির গ্লাস বাংলায় পানি খাইলে না, অনেক উন্তা মাথে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিলিলা বাসবার ইচ্ছা আছে কিন্তু মনে আগদের না। ও প্রবীণ এক সাহাবীরে ডাকাইলা, আল্লাহর রাসূলের মুরব্বী এক সাহাবীরে ডাকাইয়া আল্লাহ কইলা যে এই প্রেসিডেন্টে আপনার সঙ্গী বানাইয়া দিলাম, আপনি তানরে আপনার লগে রাখবা আর আপনার বাড়িতে লইয়া যাবকা। ইরানের প্রেসিডেন্টে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ অনুযায়ী এই প্রবীণ সাহাবীর সঙ্গী হইলা। এই সাহাবী বাড়িতে লইয়া গেলা, এক সপ্তাহ সঙ্গে রাখলা। এক সপ্তাহ অতিক্রম হওয়ার আগে আগে আল্লাহর রাসূলের এই সাহাবীরে এই ইরানের প্রেসিডেন্টে জানাই দেন যে আমারে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার লইয়া চলকা। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ব্যক্তিরা আনিয়া এই প্রবীণ সাহাবী মুলাকাত করাইলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা, ও ইরানের প্রেসিডেন্ট, তোমার কি আবদার আছে জানাইতে পারো? ইরানের প্রেসিডেন্টে কইছে, আমিরুল মুমিনিন, আজকে এক সপ্তাহ পর্যন্ত আমারে কুফরির পর্দায় অন্ধকারের মধ্যে নিমজ্জিত করিয়া রাখছে। আপনি যেই দিন আমারে আপনার সঙ্গী আল্লাহর রাসূলের সাহাবীর সঙ্গে আমারে সাথী বানাইয়া দিছেন, এর বাদ তাকি আমার চোখের সামনে তাকি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় কুফরির পর্দা সরা শুরু করছে। আজ এক সপ্তাহ এবার আগে আগে আমার চক্ষু দৃষ্টি আল্লাহ এত প্রখর করিয়া দিছেন যে কুফরের পর্দা আমার চক্ষু তাকি দূর হইছে। এখন ইসলাম ধর্ম তাকি আর সুন্দর কোন ধর্ম আমার চকুত লাগে না। বালা মানুষের লোক ধরায় লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমর ইরানের প্রেসিডেন্টে ডাকে ডাকে হয় যে আমিরুল মুমিনিন, আর আপনাদের খুরকার আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসলমান হয়ে গেলাম। দেখছেন নি
আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ করাটা সঠিক নিনা বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার মানুষ যারা এরার সংসর্গে তোমরা বেশি বেশি থাকো। নেককার মানুষের লগ ধরো। মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে আল্লাহর রাসূলের এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে এক ব্যক্তি 99টা খুন করছে। 99টা খুন করা বাদে তার মনে হইল আমি তো আর বেশি দিন হয়তো বাঁচতাম না, ইন্তেকাল করব, কিন্তু মারা যাওয়া বাদে জাহান্নাম ছাড়া তো আর আমার কোনো উপায় নাই। চিন্তা এলো মনের মাঝে। যখন এই ব্যক্তির মনের মাঝে আল্লাহর ডর আইছে, ইত্তাকুল্লাহর বাব আইছে, আল্লাহর গজবরে দিন ডর আইছে, আল্লাহর আযাবরে দিন ডর আইছে, মনে মনে চিন্তা করলো কিভাবে এই অপরাধগুলা তাকে আমি বাঁচতাম পারি। ও যারে ফায় জিকায় ই এলাকার মাঝে বালা কোনো বড় কোনো আলিম আসেননি। খুঁজাইতে খুঁজাইতে একজন পাদ্রী, একজন পণ্ডিতর সন্ধান পাইল। এই পণ্ডিতর খান্দাত জানাইল গিয়া যে আল্লাহর বান্দা, আমার মতো পাপিষ্ঠ জালিম আল্লাহর এই জমিনের মাঝে হইতে পারে না। এত গুনাহ করছি যেই গুনার কোনো মাফ নাই, অপরাধের কোনো মাফ নাই। আমি ও আশা লইয়া আইছি আপনার কাছে যে ইলা কোনো রাস্তা আছে নি, ইলা কোনো পথ আছে নি, আমার এই পাপগুলা তাকি আমি মাফ পাইতাম পারি। এই অপরাধগুলার ক্ষমা পাওয়ার ইলা কোনো সুযোগ আছে নি, রাস্তা আছে নি? আল্লাহর এই বান্দার সাথে সাথে জানাইলা যে এত অপরাধ করছো, 99 জন মানুষে, নিষ্পাপ মানুষে তুমি হত্যা করছো। আল্লাহর জমিনের মধ্যে তোমার চাইতে আর পাপিষ্ঠ হইতে পারে না, তোমার কোনো মাফ নাই। হইতে আর নাইতে আর 100 ফুরাইলাই। হ্যাঁ, যখন মাফ পাইতাম না তার বেজুরটা কেলাম কিতা বলে 100 যাও দিছে, তরবারে দিছে 2 টুকরা, ফুরছে নি 100 ফুরা বাদে আরো কিছুদিন গেছে। কিছুদিন যাইতে না যাইতে আবার মনের মধ্যে ডরাইছে যে আমি যদি এখন ইন্তেকাল করি, আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে যা কিছু কইছেন ইতা জররা পরিমাণ মিথ্যা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন গোসল লাগছেন, ডুব দিছেন, ওখান দেখা যায় পানির নিচে ফেক যে এই খাদা তাকি মেশকে আম্বরের গ্রান বাহির। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি পানির নিচ তাকি এই কাদা কিছু লইছেন হাতের মধ্যে, কিছু ফেক হাত লইছেন, লইয়া দেখেন যে এই ফেক তাকি কাদা তাকি ঠিকু মেশকে আম্বরের গ্রান বাহির হইতে আছে। তাই তো আবার কবি আসলা, কবি যারা এরা কাল্পনিক ভাবে নিজে প্রশ্ন করেন, আবার উত্তর নিজে নিজে কাল্পনিক ভাবে উদ্ঘাটন করেন। এই খাদারে তাই প্রশ্ন করেন, রে কাদা তুমি কস্তরি না মেঘনাবি, তোমার মাঝে এত সুগন্ধ কি কারণে? আবার এই কাদাটা কি তাই নিজে উত্তর বা করেন যে এই কাদায় উত্তর দেয়, আমি কস্তরি না, আমি মেঘনাবিও না, আমি কোনো সুগন্ধি আতর না, আমি সাধারণ কিছু কাদা। বলে তোমার মাঝে এত গন্ধ কেন, এত সুগন্ধ কেন? এই কাদায় উত্তর দেয় যে আমি সাধারণ কাদা, তা কোনো সন্দেহ নাই, তবে আমি কাদার নিকটে একটা সুগন্ধ যুক্ত ফুলের গাছ অনেক দিন ধরে, এই গাছের নিচে আমি কাদা থাকার কারণে এই গাছের ফুলের মধ্যে যে সুগন্ধ আছে, এই সুগন্ধ আমার মাঝে বিস্তার লাভ করছে।
সুবহানাল্লাহ। এই সুগন্ধ আমার মাঝে বিস্তার করছে, যার কারণে আমি কাদা ও সুগন্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওই যে শাহজালাল সাবর লোক যারা ধরছলা, এরা আলুসা বাঙ্গাল, কিন্তু বাদে কিতা পরিণত হইছেন, অলিয়ে পরিণত হয়ে গেছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও, আর সাথে সাথে নেককার মানুষের সঙ্গী হও। ফুলতলি সাবর খান্দাত গেলে যত আন্দাইর অন্তরালা মানুষ থাকে না কেনে, ই জায়গাত যাওয়ার কারণে আস্তে আস্তে দেখবা তার অন্তরের মাঝে আল্লাহর নূর পয়দা হইতে আছে। জালাল সিদ্দিক হিসাবে গফর সইন বাক্কা আগে তাইনি সময় সিফতুল্লাহ মসজিদ ইমামতি করাও সময়কর ঘটনা। নরসিংদী থেকে একজন মানুষ আইছে, জেলা ও ফুলতলি সাবর সুনাম উনছে, হন্যা তার মনের মাঝে একটা বাপ আইছে। বাবা হওয়ার কারণে তুকাই 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 সিলেট পর্যন্ত আইয়া পৌঁছিছে। পৌঁছা বাদে ও মসজিদে নমাজ পড়ছে সিফতুল্লাহ। ইমাম আসলা এই সময় জালাল সিদ্দিক সাহেব তান্ডে জিকাইছে যে আমি তো বড় দূর তাকি আইছি আর বড় খাইশ করে আইছি, ফুলতলি কোন দিকে? ফুলতলির সাহেব একজন যে আছেন তান গেছে যাইতাম। তো বেটায় জায়গা পর্যন্ত গিয়া পৌঁছিছে না, এই তো দেখাইয়া দিবা সিধা রাস্তা দিছেন, দেখাইয়া জুত করি বেটা গিয়া পৌঁছিছে। ফুলতলিত গিয়া বেটা উপস্থিত হইছে। সাবে কইছেন যে আপনি অত দূর তাকি আইছেন, আজকে তা হক্কা আরাম ফরমক্কা, আর আমার গরিবানা সুরত যা মেহমানদারি আছে আমি আপনার কর্ম, আপনি রাত যাইতে পারতা না, এত দূর ওই আগামীকাল সকালে যাইবা। বস বেটার মনে এক শান্তি আইছে যে এত দূর তাকি আওয়াটা আমার খাজা লাগছে। ও রাত্রে এসা বাদে ডাক দিছেন, সাবর তো কিছু জিকির আজকারের ইতা আদত আছে না নি, কিছু তসবিহ হল আছে, ও ডাক দিছেন লইয়া বইয়া তা করছেন, বয়ত ফরাইছেন। ওটা হইল বা অত দূর তো নিয়ে আইলাম, ও তা নিতে তো আমরা আগেও শুনছি, তা পাই আগে ওটার আর বাবা আইছে না। ও আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ ওতা জব্বা লাগি নরসিংদী তাকে আইলাম নি ফুলতলিত, বেটার আর মনোভাব আইছে না। বেটায় কইল রে অত দূর তাকে আইলাম, কিতা করবো খাইয়া ওইয়া ফস্তাইয়া রেস্ট গেল। সকাল না হইলে তো আর যাইতাম পারতাম না, আর রাত খান খাটাইলাই। গভীর রাত্রে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি আইয়া ডাক দিছেন, নরসিংদীর মেহমান কই। বেটায় গিরগিরে উঠছে, কই রে আধা রাত জিনে দল নিয়া কিতা কিতা ডাকে কোনটা বুঝি না। বেটা উঠিয়া দেখে যে না ফুলতলি সাহেব ডাকলা, বলে আও তুমি বাড়ির যেতে গি, আপনার এইলা যদি রাত 3টার ডাক দিয়া তুলিয়া খোয়া যায় বলে বাড়ির যাক কাকি আপনার হুশ জায়গার তাকমানি কাপড়ে চুড়ে বেসা বাড়ি ওলা বাপ নাই নি। বেটা তক্কারা লাগিয়েছে, কোনটা হইতেও পারেন না আবার সইতেও পারেন না। এখন বেটা যাইতো কিলা মনে করছে বেটায় যে তাই এখন খেদাইয়া দিলেই বা বলে যাওগি তোমার বাড়িতে। ফুলতলি চা বলা নি মানুষ, কিতা আপনারা দেখছেন না নি ফুলতলির চা বলা চা বাসলা নি? না, ই চা বাসলা না। তাই কইলা আপনি বাড়ির যেই থাকি আক্কা আমার লগে গেছেন, গিয়া কইছেন অজু করো, সাবে অজু করছেন, করিয়া কইছেন আমার ফিসে ফিসে আও। গিয়া সাবর বিবি বদরপুরি সাবর মেয়ে যে থান খবর জিয়ারত করছেন, সাবর মা বাবার খবর জিয়ারত করছেন। জিয়ারত করিয়া তানরে কইছেন যে আমার ফিসে উবাও, আর আমি খৈমু খালো তুমি চোখ খুলবা, এর আগ পর্যন্ত চোখ খুললিও না, আমার পিছে পিছে আঠিও। আল্লাহর মকবুল বন্দা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রে এত পাওয়ার আল্লাহ দান করছেন। এই ব্যক্তি পিছনে পিছনে আটে আর সব কিবলা সামনে সামনে আটেন। কয়েকটা ফাড়া দেওয়া বাদে আল্লাহর মকবুল বন্দায় আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর
ডাক দিয়া কইন, ও আল্লাহর বান্দা, এখন চোখ খুলিয়া দেখো তুমি কোন জায়গাতে আইছো। এই ব্যক্তি চোখ খুলিয়া দেখে তার বাড়িঘর সব চক্ষুর সামনে দেখা যায়। এখন আয়াত নরসিংদী পর্যন্ত কিছু সময়ের ভিতরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, এরা হইলা আল্লাহর ওলি। এরা হইলা আল্লাহর ওলি। এর কারণে মানুষ সেবা এনকার করেন না। চিটাগাং বাদশাহী যুগ এক দরবেশ মাগরিবর নামাজও গিয়া নামাজ পড়তা মসজিদও আমাইছেন। মসজিদের ভিতরে বাদশাহ হল তো নামাজ পড়য়নি মসজিদও। ফয়লা জনে গিয়াও কইলা যে তুই ফয়লা খাতারও কিতারা গিয়া আইলে পিছনে যা খেদাইয়া দিলাইছে। বেটা 2 নম্বর খাতার হয়েছে। 2 নম্বর খাতার বাদে আর একজন আমাইছেন মসজিদের ভিতরে। আমাইয়া কইন আর ভাইছত না জায়গা আর অফিসে যা। কারণ সাধারণ বেশ তো বেটার দরবেশ বুঝরা নানি। বেটা আইছে 3 নম্বর খাতারও। আর একজন গিয়া কইন আর ভাইছত নানি জায়গা কোনো জেসা খলে ইয়া খাড়া হয়ে গেছত ইনো জানস্তানি খাড়া ইয়া নামাজ পড়ন। বেটা দিছে ধাক্কা। বেটা আইতে আইতে একবারে খরর খাতারও খাড়া হয়েছে। সব শেষে আর একজন আমাইছে। আমাইয়া গিয়া কয় মানুষ যাইতা সদ্যা তার তুই জুতা চুরি করিয়া লিয়া যাইতে কি যা মসজিদ তুই নয় বেটা এবার করিয়া লিয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহর এই বান্দা মসজিদের উঠানো গিয়া আবার ফিরিয়া চাইয়া দেখে মসজিদের ভিতরে সব মানুষ সেজদাত পড়ছয়। সব মানুষ সেজদাত। আল্লাহর এই বান্দাই মসজিদ রে সম্বোধন করিয়া ডাক দিয়া কইরে মসজিদ তোমারে মানুষে সেজদা করতে পারেন, তোমার ক্ষমতা নাই নি আমার আল্লাহরে তুমি সেজদা করতে পারো না নি। এই বান্দাই মুখ থেকে কথাগুলা বারইতে দেরি আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গিয়া আল্লাহর কুদরতের কদম সেজদাত পড়তে আর জররা পরিমাণ দেরি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন। আসমানেতে তশরীফ আনলেন, আরশেতে তশরীফ আনলেন, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বেরাদারানে ইসলাম, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও। যারা আল্লাহরে ডরাইব এরা নিশ্চয় মুত্তাকি হইব, তাকওয়াবান হইব। আর যারা ডরাইতো নাই এরা মসজিদ ভাঙতে সময় লাগবে নিসাবন। এই যে চীন দেশ গজবাইছে বর্তমানে, এরার ইতিহাস তুকাইয়ে দেখোকা। এরা কিন্তু আজ কয়েকশো বছর ধরে মুসলমান অকলের উপরে আল্লাহর ঘর মসজিদের উপরে এত নির্যাতন এত জুলুম করছে, যার কারণে আল্লাহর দরা কিন্তু সাথে সাথে আল্লাহ ধরেন না। আল্লাহ ধরেন বড় আস্তে আস্তে, আর যখন ধরেন আর শ্বাস ফালার টাইম নাই। এখন এমন গজবে লগ লইছে লাইন দড়ি দড়ি খালি লাশ নিয়া জ্বালাই জ্বালাইয়া ফেলানি।
হক্কানাউজুবিল্লাহ। এই যে করোনা ভাইরাস, এটা আল্লাহর গজব, এটা কোনো বেমার নাই, এটা আল্লাহর গজব আইছে। এই নাস্তিক মুরতাদ হলে প্রায় 100 বছর ধরে মুসলমান হলার উপরে এত নির্যাতন, এত জুলুম করছে। আজ আল্লাহ রাব্বুল আলামিনের শাসিত দর্শন। এখন কিতাব দোয়াই আল্লাহর দোয়াই খোদার কইলে খামাইবানি না, আগুন দি জ্বালাইয়া ফালানি লাগে। এখন দেখো কা পেপার পত্রিকাত দেখরা, নিউজও দেখরা, এখন দলে দলে মানুষ মুসলমান ওইরা নানি। এই চীন দেশও এখন কয়েক হাজার মানুষ ও কিছুদিনের ভিতরে মুসলমান হয়ে আসছে, একবারে প্রেসিডেন্ট সহ। জোরে হক্কা সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই ভাইরাস চীন দেশও রয়েছে নি, আর নাস্তিক মুরতাদ হল অন্যান্য দেশ নাইনি। এই ভারতের দিল্লির কি অবস্থা, ভারত এই ভাইরাস পৌঁছিছে নি, পৌঁছিছে দিল্লির খোঁজ লইয়া দেখক্কা কত শ মা বইন হলর ইজ্জত নষ্টর, কত শ মুসলমান হলর ইজ্জত নষ্টর। এরারে হত্যা করাওর, লুণ্ঠন করাওর, অপমানিত করাওর, আল্লাহর গড় মসজিদের ভিতরে আগুন দের, কুরআন শরীফরে আগুন দিয়া জ্বালার। এরাও আর বেশি দেরি নাই, এই চীন দেশল্লা খান আল্লাহ দেখবা এই ভারতের জমিনও ইলা গজব দিবা, আল্লাহ আর টাইম ফেইতা নাই। এই নাস্তিক মুরতাদ হলে আল্লাহ গজব দিয়া ধ্বংস করবা, কথা ঠিক নিনা না। আর দুষ্করে শোবে নাই, মুষ্টিমে কয়েকজনে দুষ্করে, কিন্তু এই নাস্তিক মালাও নহলে দুষ্করার কারণে এই ভাইরাসটা দেখক্কা বিশ্বর কয়েকটা দেশও ছড়িয়ে আসছে। এই প্রভাবটা বিশেষ করে আমরা প্রবাসী হলের উপরেও পড়ে। আমরা প্রবাসী ভাই যারা আছেন এরা বড় আতঙ্কের মাঝে আছেন, বড় চিন্তিত আছেন, ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায়, না কাজ কর্ম করতে পাররা, না দোকানপাটে যাইতে পাররা, না বাজারহাট করতে পাররা, না ব্যবসা বাণিজ্য করতে পাররা, আতঙ্কের মধ্যে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকতে হবে। এই নাস্তিক মালাও নহলে অপরাধ করার কারণে গজব জমিন নাজিল হইছে। আর এই নাস্তিক, এই ভারতের কুখ্যাত নাস্তিক মালাউন বাংলাদেশ বলে আবার আইতো। এই বাংলাদেশের প্রায় 18 কোটি মুসলমান যত সময় জীবিত থাকবা, এই কুখ্যাত নাস্তিক মুরতাদ বাংলাদেশের জমিনে পাওয়া রাখা কোন সময় সম্ভব নয়। জোরে হক্কা ঠিক নিনা না। যত সময় পর্যন্ত এই 16 কোটি বা 18 কোটি মুসলমান জীবিত থাকবা, তত সময় পর্যন্ত এই নাস্তিক মুরতাদর বাংলাদেশে কোনোটাই হইত নাই। এতে প্রয়োজনে রক্ত দিয়া, জীবন দিয়া নাস্তিকর আগমন রে প্রতিহত করা হইব। আপনারা প্রস্তুত আছেননি প্রতিহত করতে? একবার হাত তুলিয়া দেখা চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত। শাহজালালের তলোয়ার। বেরাদরান ইসলাম, এই নাস্তিক মুরতাদ হলে ইসলামের উপরে, মসজিদের উপরে, আল্লাহর পুত পবিত্র ঘর এই মসজিদের উপরে হামলা করে, কুরআন শরীফরে আগুন দিয়া জ্বালার, মুসলমান হলের উপরে নির্যাতন চালাইছে। কতদিন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا وعلى آل سيدنا এই দেশ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ চালাইতে পারে একজনে, চালাইতে পারে পাঁচজনে, কিন্তু বেবার যেগুলা একজনের পক্ষে এগুলা কুলানো সম্ভব নয়। এই দেশটা একবারে কৃষক থাকি, শ্রমিক থাকি, রিস্কাওয়ালা থাকি, মন্ত্রী পর্যন্ত, একবারে নিচু শ্রেণীর মানুষ থাকি উঁচু শ্রেণীর মানুষ পর্যন্ত সব মানুষের টাকায় এই দেশ চলে, মন্ত্রীর টাকায় এই দেশ চলে না। আপনি মন্ত্রী হইতে পারেন, কিন্তু আপনার ব্যক্তিগত আমন্ত্রণে কুখ্যাত নাস্তিক এই বাংলার জমিনে আগমন করে লিব, এটা বাংলার মুসলমানে কোনো সময় বরদাস্ত করতে পারে না। কথা ঠিক নি না? আপনার আন্তরিকতা দেখাইতা দক্কা, তার দেশে গিয়া দেখাই দক্কা, এতে আমরা আপত্তি নাই। কিন্তু আপনি তারে আগমন উপলক্ষে যে টাকাটা খরচ করবা, এই টাকাটা তো আপনার প্রধানমন্ত্রীর, আপনার মন্ত্রীর একক টাকা নাই। রিস্কাওয়ালারও টাকা আছে, ঠেলাওয়ালারও টাকা আছে, শ্রমিকেরও টাকা আছে, কৃষিজীবীরও টাকা আছে, সব মানুষের টাকা এই দেশ চলে। আপনার ব্যক্তিগত কোনো টাকা দেশ চলে না। আপনি আমন্ত্রণ করতে পারেন, ঠিক আছে, তবে এই নাস্তিকরে আমন্ত্রণ করাটা বাংলার মুসলমানে বরদাস্ত করতে পারে না। সামজাদা ইচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা হুজুর আমাদের মধ্যে এসে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা সাজ্জাদা হুজুরের বয়ান অনুষ্ঠিত হইব ইনশাআল্লাহ। বেরাদরানে ইসলাম, এই দেশ চলে প্রবাসী হলর টেকায়। লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, যে যত দেশও মানুষ আছেন, এই বাংলাদেশের মানুষ যারা রুজি করে, এই টেকাটা কোন জায়গা তার? বাংলাদেশে করিয়ার আমরা খরচ করি। আর আমরা গিয়ে ইন্ডিয়াত খরচ করিনি না, পাকিস্তান গিয়া খরচ করি, এই বাংলাদেশ খরচ করি। আমরা যে খরচ করি এই টাকাটা তো একটা মুনাফা সরকারি ফান্ড গিয়া জমা হয়। এর কারণে আপনি ইচ্ছা স্বাধীন আপনি যেখান চাইবা সেটা করা অসম্ভব। এই 18 কোটি মুসলমান যত সময় জীবিত আছেন, এই বাংলার জমিনে কোনো নাস্তিকর টাই হইতে পারে না। কথা ঠিক নি না?